আবারও হেরে গেল শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। বিপিএলে আজকে নিজেদের পঞ্চমতম ম্যাচে চট্টগ্রাম কিংসের বিপক্ষে 7 উইকেটের বড় ব্যবধানে হেরেছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। কেন শাকিব খানের ঢাকা ক্যাপিটালস পরপর 5 ম্যাচে হারল? তাদের আসলে ঘাটতিটা কোন জায়গায় রয়েছে? কোন জায়গায় তারা উন্নতি করলে ভবিষ্যতে তারা ম্যাচ জিততে পারবে? চলেন আলোচনা করি আজকের এই ভিডিওতে। আমি আশা রাখি আমার এই আলোচনা যদি ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ শোনে তাহলে ভবিষ্যতে তারা ম্যাচ জিতার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি করতে পারবো। আর আমার এই বিশ্লেষণ থেকে ঢাকা ক্যাপিটালস যদি কিছুটাও শিক্ষা নেয় সেক্ষেত্রে আমি নিজেকে ধন্য মনে করব। তো চলেন ভিউয়ার্স, আসলে ঢাকা ক্যাপিটালসের কোন জায়গায় ঘাটতি রয়েছে এবার এ বিষয়ে আলোচনা করা যাক। শুরুতে আজকে চট্টগ্রাম কিংসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের খেলার একটু সামারিটা বলে নেই। আপনারা জানেন যে দিনের শুরুতে চট্টগ্রাম কিংস টস জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। জবাবে ঢাকা ক্যাপিটালস ব্যাটিংয়ে নামে এবং সাব্বির রহমানের 33 বলে 82 রানের একটি বিধ্বংসী ইনিংসে 177 রান তুলতে সক্ষম হয় ঢাকা ক্যাপিটালস। জবাবে চিটাগাং কিংস মাত্র 3 উইকেট হারিয়ে 7 উইকেটের ব্যবধানে জিতে নেয় ম্যাচটি। যাই হোক, আসলে কেন হারতেছে ঢাকা ক্যাপিটালস এ নিয়ে অনেকেরই অনেক রকমের প্রশ্ন থাকতে পারে, সমর্থকের মনেও হয়তো প্রশ্ন থাকতে পারে ঢাকা ক্যাপিটালস কেন এভাবে হারতেছে। মূলত হারার দুটি কারণ আছে। প্রথম কারণটি হচ্ছে ঢাকা ক্যাপিটালসের ভালো মানের কোনো বলার নাই, সেটা হোক পেস বোলার সেটা হোক স্পিন বোলার। আপনি বলতে পারবেন না যে এই স্পিন বোলারটা এখন ম্যাচের মোড় ঘুরিয়ে দিব বা এমন একজন পেস বোলার আছে যে কিনা এই মুহূর্তে ম্যাচটা ঘুরিয়ে দিতে পারবো। প্রত্যেকটা দলেই দেখবেন ভালো মানের স্পিনার আছে, পেসার আছে, বাট ঢাকা ক্যাপিটালসে ভালো মানের পেসারও নাই, ভালো মানের স্পিনারও নাই। এ তো গেল বোলিংয়ের যে ঘাটতি সেটা। আর যে মেন যে ঘাটতি সেটা হলো ফিল্ডিংয়ের যা ইচ্ছা তা অবস্থা। পুরো টুর্নামেন্টে গত 5 ম্যাচে ঢাকা ক্যাপিটালস জঘন্যতম ফিল্ডিং করেছে। আর এই জঘন্যতম ফিল্ডিংয়ের খেসারত মূলত বোলিং লাইন আপ দিচ্ছে। ধরেন আপনি একটা ভালো বল করেছেন, ক্যাচ উঠেছে, এখন আপনি সেই ক্যাচটা নিতে পারলেন না, এক্ষেত্রে কিন্তু চাপটা ওই বলারের উপরে পড়ে। আপনি ধরেন ভালো একটা জায়গা মতো বল করেছেন, ব্যাটসম্যান হচ্ছে আপনার বলটা 4 মেরেছে অথবা 4 মারার জন্য সে ব্যাট চালিয়েছে, যথারীতি ফিল্ডারের আশেপাশে দিয়ে বলটা যাচ্ছে কিন্তু ফিল্ডার সে বলটা থামাতে পারতেছে না। এই সব কারণেও কিন্তু একটা ম্যাচের মোমেন্টাম হারিয়ে যায়। মেন যে প্রবলেম সেটা হলো ঢাকা ক্যাপিটালসের তারা ভালো ফিল্ডিং করতে পারতেছে না। আর যদি ভালো ফিল্ডিং করতে না পারে তাহলে টি-20 ম্যাচে কিন্তু ঘুরে দাঁড়ানো যায় না। এখানে 2-1টা ওভারেই কিন্তু খেলা এলোমেলো হয়ে যায়। ওয়ানডে ম্যাচ কিংবা টেস্ট ম্যাচে যেটা হয়, আপনি যখন ভুল করবেন সেই ভুল থেকে ওভারকাম করার একটা সুযোগ থাকে, বাট টি-20 ম্যাচে কিন্তু 2-1 ওভার ভুল হয়ে গেলে সেই ম্যাচে আর ফিরে আসা যায় না। সো ঢাকা ক্যাপিটালসের এখন থেকে যেটা জরুরি সেটা হলো ভালো ফিল্ডিং করতে হবে। যদি ফিল্ডিংয়ে উন্নতি করা না যায় তাহলে ঢাকা ক্যাপিটালস একটা কেন ভাই কোনো ম্যাচই জিততে পারবো না। অনেক সমর্থক তো প্রত্যাশা করে অন্তত একটা জিতবো ঢাকা ক্যাপিটালস, একটাও জিততে পারবো না ভাই, আগে ফিল্ডিংয়ের উন্নতি করতে হবে। ভিউয়ার্স, এই ছিল আমার বিশ্লেষণ। এবার আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা আসলে কি ভাবতেছেন, কেন বারবার ঢাকা ক্যাপিটালস এভাবে হারতেছে? আপনাদের কাছে কি মনে হয় নিচের কমেন্ট বক্সে জানিয়ে ফেলুন আপনার মতামত। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।